তো 19শে ফেব্রুয়ারি ছিল আমার ছোট্টবেলার বান্ধবীর মামের মেহেন্দি অনুষ্ঠান। আমি আর আমার আরেকটা বান্ধবী রিয়া আমরা দুজনে মিলে চলে গেছিলাম ওদের বাড়িতে সন্ধ্যাবেলা। আর আমাদের তিনজনের এই সম্পর্কটা কিন্তু ক্লাস 5 থেকে। চলে এসেছি লক্ষ্মীর মেহেন্দিতে। মেহেন্দির জন্য এত বছর অপেক্ষা করেছিলাম। এত বছর নাকি? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা অপেক্ষা করেছি। লক্ষ্মীর বিয়ে, কোনো বান্ধবীর বিয়ে বাড়িতে এমনিতে আমরা বিয়ের নিমন্ত্রণ পাই না। কালো লাগে। হ্যালো, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। সব পাড়ার লোকে দেখে ভাবছে আজকেই চলে এসেছি এরকম সেজে গুজে। না, মেহেন্দিতে তো সবাই সাজবে। আর আমি আর রিয়া কিন্তু মেহেন্দিতে ওকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। যাক, গিফটটা তো বলেছিল ওর নাকি খুব পছন্দ হয়েছিল। তো তারপর তো ওদের ফ্যামিলির সবাই মিলে সঙ্গীতের জন্য ডান্স করছিল আর আমাকে আর রিয়াকেও করতে বলেছিল। আমাদের যেহেতু ডান্স তোলা ছিল না, সেই কারণে ইনস্ট্যান্ট ওখানে ডান্স তুলে আমরা নাচ করেছিলাম। তোমরা কি গেস করতে পারবে যে আমরা কি গানে ডান্স করছিলাম? আর আমি তো ডান্স করতে করতে স্টেপই ভুলে গেছিলাম। আর মেহেন্দি আর্টিস্টের কাছে এত লম্বা লাইন ছিল যে আমরা তো দুজন চান্সই পাচ্ছিলাম না। তাই একটা হাত করার জন্য আমি তো রিয়ার কাছেই বসে পড়েছিলাম। আর এদিকে তো লক্ষ্মী মানে ওর ডাকনাম মাম, ওর চলছিল ফটোশুট। আর শেষমেশ তো রিয়া চান্স পেয়েছিল মেহেন্দি আর্টিস্টের কাছে বসার জন্য। যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই রিয়ার পরে আমিও বসে পড়েছিলাম ঝটপট করে মেহেন্দি পড়তে। যেহেতু কালকে সকালবেলা আবারও ওদের বাড়িতে আসতে হবে তাই ঝটপট করে মেহেন্দিটা পরে নিয়ে ওদের বাড়ি থেকে আমরা ডিনারটা সেরে নিয়ে বাড়ি। আর ওর বিয়ের লং এবং শর্ট ব্লগ কিন্তু কালকে পোস্ট করবো।